এই পর্বে আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করব। এই অপটিক্যাল ফাইবার এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। অনেক বোর্ডে এই প্রশ্নটা এসেছে। আশা করি ইনশাল্লাহ আজকে আমরা এটি সহজ ভাষায় বুঝবো। দেখো, অপটিক্যাল ফাইবার মূলত জিনিসটা কি? অপটিক্যাল ফাইবার হলো একটা সরু কাঁচতন্তু। এই কাঁচতন্তু এর মধ্য দিয়ে ডাটা কি আলোর গতিতে প্রবেশ করে, আলোর গতিতে এক স্থান থেকে অন্য স্থানে কি স্থানান্তরিত হয়। এর বিভিন্ন গঠন আছে। এর মধ্যে আছে কি একটা কোর, ক্লাডিং এবং জ্যাকেট। কোর, ক্লাডিং এবং কি জ্যাকেট। আমরা যদি এই অপটিক্যাল ফাইবারের চিত্রের মাধ্যমে দেখি, খেয়াল করো এই কোর জিনিসটা কি। কোর জিনিসটা হলো এই ভিতরে কাঁচতন্তু, এটা হলো কি কোর। এরপর যদি দেখো এখানে বলা হয়েছে কি সবচেয়ে ভিতরের স্তর, যার ভিতর দিয়ে কি করে আলোক রশ্মি গমন করে, অর্থাৎ এই কাঁচতন্ত্র, এই জিনিসটাকে আমাদের কোর। এটি সাধারণত 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত কি হয়ে থাকে, এটা বিস্তৃত হয়ে থাকে। এরপর যদি দেখি ক্লাডিং জিনিসটা কি। ক্লাডিং হলো এই কোরকে সুরক্ষা দেওয়ার জন্য উপর থেকে একটা কি পাতলা আবরণ বিশিষ্ট একটা কি থাকে সাপোর্টেড, যে ডাই ইলেকট্রিক থাকে, তাকে বলা হয় কি ক্লাডিং। এই ক্লাডিং যদি খেয়াল করি আমরা, ক্লাডিং হলো কি যেটা, এই জিনিসগুলো হলো কি আমাদের ক্লাডিং। এই কাঁচতন্তু হলো কোর, আর এই জিনিসগুলো সাপোর্টেড হলো কি ক্লাডিং। আচ্ছা, এরপর যদি বলি জ্যাকেট। জ্যাকেট কি? এই কোর এবং ক্লাডিংকে বিভিন্ন তাপমাত্রা বা বৈরী আবহাওয়া যে কোনো জিনিস থেকে রক্ষা করার জন্য উপরে একটা কি প্লাস্টিক থেকে আবরণ থাকে, কালো কালার বা অন্য কালার হতে পারে, বেশিরভাগ কালোই থাকে। এই জিনিসটা হলো কি আমাদের জ্যাকেট। জ্যাকেট মূলত অপটিক্যাল ফাইবারের সর্বশেষ স্তর। আর এটা কি করে জলীয় বাষ্প, ঘর্ষণ, বিভিন্ন মরিচা বা তাপমাত্রা, বৈরী আবহাওয়া ইত্যাদি থেকে কি করে এই মূলত বিষয়বস্তু হলো আমাদের এখানে কি এই কোর। এই কোরকে সাপোর্ট দেয় কি ক্লাডিং, আর ক্লাডিংকে সাপোর্ট দেয় কি জ্যাকেট। যত ঝড় তুফান যায় কার উপর দিয়ে? এই জ্যাকেটের উপর দিয়ে যায়। তাহলে এর মূল কাজ হলো এদেরকে রক্ষা করা। আর ফাইবারের গঠন উপাদান এটি অনেক স্বচ্ছতা। কারণ কি এখানে স্বচ্ছতার বিষয়টি বোঝানো হয়েছে। কারণ কি এখানে এটা কি খুব স্বচ্ছ, এখানে মসৃণ হতে হবে আর কি। এরপর কি যদি বলি রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তা, সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা। এটি সহজে কি করতে পারে, প্রক্রিয়াকরণ করতে পারে, এবং কি মানে সুস্থিরতা বা নিয়ন্ত্রিতা এখানে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায়। তুমি যে অনুপাতে ডাটা ট্রান্সফার করবে সেভাবেই যাবে। যেমন যদি বলা হয় ওয়াইফাই কি যখন তুমি ডাটা ট্রান্সফার করবে, তুমি কত বাইট বা তোমার ব্যান্ডউইথ কত থাকবে, তোমার যদি তুমি যেন 8 MBPS ডাটা নাও, ধরো 500 টাকা হলে কথা 8 MBPS ডাটা পাওয়া যায়। তোমাকে তারা কি করবে, এর মধ্যে দিয়ে সেই পরিমাণ ডাটা স্থানান্তর করবে। যদি না আমি 1000 টাকা নেব, ধরো 1000 টাকার ধরো 20 MBPS, তাহলে তারা করবে কি তোমাকে সেই টাকার পরিমাণ ডাটা ট্রান্সফার করবে। এখানে কি একটা মানে লিমিট দেওয়ার ব্যবস্থা আছে আর কি। এখানে তুমি যে অনুপাতে চাবে সে অনুযায়ী কি তোমাকে এটা দেয়া হবে।
আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আমি এর মূল বিষয়বস্তু আবার প্রথম থেকে দেই, সহজভাবে লিখেছি এখানে, দেখে নিও।